আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার বাড়ি বান্দরবান জেলা আলীকদম, আমার গ্রামের নাম। আমি এই ভিডিওটা বানার মকসদ আমার, সম্প্রতিকালে আপনারা জানেন যিনি আমাদের মুসলমানের জন্য, যারা রোহিঙ্গা ভাই বোনদের জন্য নিজের ছেলে মেয়ে পরিবার স্ত্রী মা ভাই সব কিছু ত্যাগ করে, যিনি তার সারাটা জীবন পাহাড়ে পাহাড়ে লুকিয়ে লুকিয়ে গুহায় গুহায় একদিন খেয়ে 3 দিন না খেয়ে ওরকম করে যুদ্ধ করে আসতেছে। কাদের সাথে? মিয়ানমারের বুদ্ধিস্টের সাথে। কেননা তারা চাইতেছে যে মিয়ানমার থেকে সকল মুসলমানদেরকে যেন তাড়িয়ে দিতে পারে। তার জন্য আবু আহমদ জুনুনি গ্রুপে আতাউল্লাহ আরকান প্রধান শিব, যিনি প্রতিষ্ঠাতা। তো বলতে গেলে বন্ধুরা অনেক কথা, একদিন না 2 দিন না পুরা মাস বললে শেষ হবে না। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ একটা দেশ আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে যদি আমাদের বান্দরবান 3 পার্বত্য জেলার উগ্রবাদী সংগঠন, শান্তি বাহিনী ইত্যাদি যারা বাহিনী আছে, তারা যদি ইন্ডিয়াতে থাকার পরে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে যদি আমাদের বাংলাদেশে এসে সেনাবাহিনীর উপর হামলা করতে পারে, আমাদের সেনাবাহিনীর উপর যদি আক্রমণ করতে পারে, তো আমাদের বাংলাদেশ সরকারের উচিত এই আতাউল্লাহর বাহিনীকে, আরকান আর্মি সেলুশন বাহিনীকে ট্রেনিং দিয়ে, বাংলাদেশের ট্রেনিং দিয়ে যুদ্ধ করতে পারে এরকম সম্পূর্ণ ট্রেনিং দিয়ে, হাতিয়ার দিয়ে, অস্ত্র দিয়ে মিয়ানমারে যুদ্ধ করার মতো পরিস্থিতি, ওরকম প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারে পাঠানো উচিত ছিল। যদি ভারত যদি আমাদের শান্তি বাহিনীদেরকে ট্রেনিং দিয়ে যদি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে মারতে পারে, বোম মারতে পারে, গোলাবর্ষণ করতে পারে, তাহলে আমরাও এই আতাউল্লাহদেরকে, আরকান আর্মিকে যারা আছে আরবান সেলুশন, এদেরকে যুদ্ধ ট্রেনিং দিয়ে মিয়ানমারে পাঠা উচিত ছিল। কিন্তু সেটা না করে ওনাকে যে কোনো কারণে হয়তো গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন উনি আমাদের ফিলিস্তিনের যেমন মুজাহিদ বাহিনী আছে, তেমন উনি একজন মিয়ানমারের মুজাহিদ বাহিনী। উনিকে মিয়ানমার না অন্য জাতি বা কোন দেশ থেকে আসছে বা কোন দেশে থাকে, ওইটা কোনো ইম্পর্টেন্ট না। বড় বিষয় হচ্ছে উনি মুসলমানদের জন্য লড়তেছে, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। ঠিক আছে, আমি পরিশেষে বাংলাদেশ সরকারকে, আমি একজন বাংলাদেশের সুশিক্ষিত নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে বলবো, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলবো, আপনারা যেভাবে পারেন এই আতাউল্লাহদের যে কয়জনকে ধরা হয়েছে নারায়ণগঞ্জ থেকে, ওনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন। যদি ওনারা যদি না থাকে বা এই প্রক্রিয়াধীন বা এই যুদ্ধের ময়দানে না থাকে, তাহলে মিয়ানমারে যতগুলো মুসলমান আছে সবাই, যে কয়জন আছে এখনো মিয়ানমারে, সবাইকে কিন্তু মিয়ানমার থেকে তাড়াবে। এই যে বুদ্ধিস্টরা, এরা চাইতেছে কি মিয়ানমারে কোনো ধরনের মুসলমান যেন নাই থাকে, এক কথায় শেষ। তো বাংলাদেশ সরকারকে পরিশেষে আমি হাতে ধরে পায়ে ধরি প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি দয়া করে জিনিসটা খতিয়ে দেখবেন। আতাউল্লাহ জুনুনি আরকান সেলুশন আর্মির চিফ অফ কমান্ডার, ওনাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, ওনার কাজ যেন ওনাকে করতে দেওয়া হয়। অতএব বাংলাদেশের জনগণের প্রতি আমার একটা আবেদন, যখন আরকান আর্মি যখন বলেছিল বুদ্ধিস্টরা আমরা চিটাগাং সহ চট্টগ্রাম বিভাগে আমরা যুদ্ধ করব, আমরা নিয়ে নেব বাংলাদেশ থেকে,
তখন কিন্তু আতাউল্লাহ জননী বলেছিল, তোমরা যদি বাংলাদেশের উপরে একটা গুলি বর্ষণ করা হয় তাহলে কোনো বাংলাদেশের আর্মি বা পুলিশ বা জনগণের থেকে দাঁড়াইতে হবে না, আমি নিজে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আমি যুদ্ধ করব মিয়ানমারের আরকান বাহিনীর সাথে। ওই কথা আতাউল্লাহ জননী বলেছিল, আপনারা জানেন, আপনারা অবশ্যই অবগত আছেন। তো আমার ভিডিওটা মিয়ানমারের লোক, বাংলাদেশের লোক, আমাদের মুসলমান যারা আছেন যদি শুনেন দেখেন, দয়া করে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমার ভিডিওটা শেয়ার করবেন, যেন বাংলাদেশ সরকারের কাছে আমার ভিডিওটা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে আছেন ভেরি কেয়ারফুল থাকবেন। আমার আরকান ভাইয়ের প্রতি, আমার রোহিঙ্গাদের ভাইয়ের প্রতি, আমার আরকান আর্মি রোহিঙ্গা সেলিব্রেশনের কমান্ডার অফ শিপ জুনুনির জন্য, আতাউল্লাহ জুনুনির জন্য দোয়া করবেন সবাই। তো অত মানে নিরাশ হওয়ার কিছু নাই, অবশ্যই উনি বাইর হয়ে আসবেন। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন আমার বাংলাদেশ সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে। তো পরিশেষে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কথা বলবো উদ্দেশ্যে, আপনার হাতে ধরে পায়ে ধরি আপনি ওনাকে ছেড়ে দেন, কারণ ওনার কাজ ওনাকে করতে দেন। ওরা জীবনেও আমাদের বাংলাদেশের ক্ষতি করবে না, করবে না, করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও 1 তোমারা রোহিঙ্গা ভাই একটু শেয়ার করছো। আসসালামু আলাইকুম।